Hello everyone and welcome back to my channel. আজকের যে ব্লগটা সেটা হচ্ছে কমপ্লিটলি শপিং ব্লগ। যেহেতু শেষ মুহূর্তেই আমি শপিং করে এসেছি চিরকাল, আর এটা আমার একটা ট্রেন্ডও বলা যায় যে প্রতি বছর একদম ষষ্ঠী সপ্তমী নাগাদ শপিং লাস্ট করে তারপর আমার পুজো শুরু হয়। তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতার উদ্দেশ্যে, যেহেতু স্প্ল্যানেডে যাওয়ার একটা ইচ্ছা ছিল, ওখানে শপিং করার ইচ্ছে ছিল আর প্রচুর নিউ হাল ফ্যাশনের জিনিসপত্র আসে। তো আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছিলাম। ফার্স্টে আমরা গেছিলাম বউবাজার, সেখানেতে মেন উদ্দেশ্য ছিল হচ্ছে চশমা বানানো এবং সানগ্লাস উইথ পাওয়ার। আমার নয়, আমার হাজব্যান্ডের। ওর চেনা দু তিনটে দোকান ঘোরার পর আলটিমেটলি কোথাওই পছন্দ হচ্ছিল না, কারণ যা হয় আর কি, যে একটা ভেবে যাওয়া আর সেটা যখন না পাওয়া হয় তখন কেন একটা অদ্ভুত এবং কি একটা অদ্ভুত ফিলিংস হয় যে ফুলফিল হচ্ছে না, এরকম টাইপের। আমরা দু তিনটে দোকান ঘুরলাম, ট্রাইও করলাম অনেক রকমেতে, কিন্তু কোথাওই কিছু পছন্দ হচ্ছিল না। তারপরের ঘটনাটা যেটা ঘটলো সেটা হচ্ছে আমরা একটা দোকানে গেলাম, সেখানকার কালেকশন খুবই ভালো ছিল যদিও, বাট ওর পার্টিকুলার যে ফ্রেমটা চাইছে সেটা পাচ্ছিলাম না। অন্যদের জন্য বেস্ট অপশান নিউ নটরাজ এই দোকানে এলে এখানেতে খুব ভালো এবং ইনস্ট্যান্ট ওরা পাওয়ার দিয়ে বানিয়ে দেয়। আমি এত বছর নিয়ে ওদের থেকে খুব ভালো সার্ভিস। ওকে, খুব ভালো ভালো না? হ্যাঁ, যে দামে দিচ্ছে। আমাদের কাজই এই, ওটা কলকাতার মার্কেট ঘুরে ঘুরে আমরা বার করি খুঁজে খুঁজে। আলিয়া ভাটের হোটেলে যাবো আমরা আজকে। বিখ্যাত দোকান। এরপরে কিছুক্ষণের মধ্যেই আমাদের খিদে পেয়ে গেছিল, যার জন্য আলিয়া হোটেলে এসেছি। আলিয়ায় খেতে এসেছি, আলিয়া হোটেল। রিসেন্টলি আমি একজনকে বিরিয়ানিতে কনভার্ট করে ফেলেছি, সেটা ভাবো। কারণ আছে খাওয়ার কারণ? আচ্ছা আচ্ছা, জামাতে ফিট হওয়ার জন্য। এখানকার বিরিয়ানি নাকি খুবই সুন্দর খেতে এবং মানে খুব টেস্টি, সফট, একদম মাটন বিরিয়ানি জাস্ট মুখে দিলে ওয়াও। হায়দ্রাবাদের পর আমি কোথাও দেখলাম যেখানেতে চামচ দিয়ে মাটন কেটে ফেলা যাচ্ছে বিরিয়ানি, আর তার ভেতরে তো যে ফ্যাটটা রয়েছে সেটা একদম মেল্ট হয়ে যাচ্ছে মুখের ভেতরেতে। অসম খেতে, অসম। আমরা একটা প্লেটই দুজনে মিলে ভাগ করে শেষ করতে পারছিলাম না। আর খাওয়ার সময় তো যেটা আমাদের কি বলবো, মন ভরে গেলে যে একটা হ্যাপি ডান্স আসে সেরকম টাইপের আমার ফিল হচ্ছিল। অ্যাকচুয়ালি আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি এবং রিসেন্টলি আমরা অনেকগুলো রেস্টুরেন্টে বিরিয়ানি ট্রাই করে যাচ্ছি পুজোর আগে আগে। প্রায় 4-5টা রেস্টুরেন্টে খেলাম, কিন্তু এটা হচ্ছে এখনও অবধি হায়েস্ট এবং সবথেকে ভালো খেতে আমি খেয়েছি। অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো, আর গরমের মধ্যে জাস্ট ঢুকে বিরিয়ানি খাওয়া। সব থেকে বড় কথা হচ্ছে বিরিয়ানিটা লাইট ওয়েট, আর ওখানকার ওয়েটারের অ্যাড্রেসিং এবং যত্ন সহকারে তাদের আতিথেয়তা যথেষ্ট ভালো। এরপর ফিরনি অর্ডার করা হয়েছিল, যেহেতু এটার সাথে এই কম্বিনেশনটাই ভালো লাগে। ফিরনি আমি এর আগেও খেয়েছি, বাট পার্টিকুলারলি এই ফিরনিটা খেয়ে যেটা আমি ফিল করলাম যে এই কম্বিনেশন খেলে সারাদিন আর খাওয়ার দরকার নেই। ফিরনির টেস্ট বলতে একটাই বলবো যে সুইটনেসটা খুব একটা বেশিও না কমও নয়। এরপরে একটা কাজ ছিল চাঁদনি মার্কেটে, সেখান থেকে ডিরেক্ট আমরা ঢুকলাম স্প্ল্যানেডে। পুরো এরিয়াটা কিন্তু হেঁটে হেঁটেই কভার করেছি, কোনো গাড়ি নয়, বাইকও নিয়ে যাইনি এবারেতে, আমরা হেঁটে হেঁটে কভার করেছি। এবং এর মধ্যে একটা পুজো মণ্ডপ দেখলাম স্প্ল্যানেডের মধ্যে তৈরি হয়েছে, যদিও সেখানে ঢোকা এখনও যাবে না, বাট আমরা দেখে নিয়েছি। এটা মানে দূর থেকে দেখে নেওয়াটাই হয়েছে। তবে এতক্ষণ অবধিও আভাস পাচ্ছিলাম না যে কতটা ভিড় হতে পারে। এরপর যেটা হলো সেটা হচ্ছে যে এই ভিড়টা দেখতে পেলাম চোখের সামনে। এত নতুন দোকানও রয়েছে, আর কি নেই এখানেতে। স্প্ল্যানেডে মোটামুটি দিল্লি মুম্বাইয়ের মতো একটা মিনি মার্কেট, যেখানে কলকাতার সমস্ত জায়গা থেকে লোকজন কিনতে আসে। পুরো মার্কেটটা একবার টহল দেওয়ার পর যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানে কিনতে গেলে অন্তত আম্বানির বাড়ির লোক হতে হওয়া চাই, নয়তো এত টাকা আমাদের কাছে নিয়ে আর যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই ভালো লাগছে। বিধ্বস্ত বোঝা যাচ্ছে, পুজোর শপিং এতে বিধ্বস্ত হবো না হবে। এই এক মিনিট। ওদিকে আকাশে মেঘ দেখা দিচ্ছে, টেনশনও হচ্ছে বাড়ি ফিরতে হবে এত কিছু জিনিসপত্র কিনে। তাও একটা হ্যাপি মুড রয়েছে, ঘুরে ঘুরে অনেক জায়গাতে শপিং করলাম। আকাশটা জাস্ট অসাধারণ দেখতে লাগছিল। এই করতে করতে সন্ধে হয়ে গেল। এরপর আমরা ঢুকেছিলাম চাঁদনি মার্কেটে।
সারা দিন হেঁটে হেঁটে কাটিয়ে ফেলেছি। মোটামুটি সব রকম দোকান থেকে শপিং করার পর এবং বাড়ির কিছু জিনিস কেনার পর আমরা ফাইনালি বাড়ি যাচ্ছি। সব কিছু শপিং করার পর আমাকে রাস্তার ধারে একটা দোকানে বসিয়ে দিয়ে গেছে জিনিসপত্র দিয়ে, কারণ ওর আর একটা জিনিস কেনা ছিল। বাট আই ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। হাঁটার ক্ষমতা নেই, আমি জাস্ট বাড়ি যেতে চাই এবং বাড়ি গিয়ে রেস্ট নিতে চাই। এরপরে যেটা সমস্যা হলো সেটা হচ্ছে ওলা উবের পাওয়া যাচ্ছিল না, যেহেতু আমরা এমন একটা সময়তে বেরিয়েছি। বাট লাকিলি উই গট আ বাস, যেটা TCS এর বাস। হাওড়া যাওয়ার গাড়ি। অ্যান্ড ফাইনালি গোয়িং ব্যাক টু হোম। পুজো এসে গেছে, কলকাতার সবাই অপেক্ষায় বসে আছে, সবাই আনন্দ করবে, উৎসবে মেতে উঠবে। এবারে পুজো ব্লগ দিতে পারবো কিনা জানি না, বাট সবাইকে বলবো হ্যাপি পূজা। হ্যাপি পূজা বলবো না, শুভ দুর্গা পূজা। খুব ভালো করে এনজয় করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।